টি-20 বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছ থেকে ভারত যেভাবে ম্যাচটাকে ছিনিয়ে নিয়ে আসলো, ক্রিকেটে এমন ফাইনাল খুব কমই দেখা যায়। ভারত যেভাবে ক্রিকেটটা খেলে, বাংলাদেশ ঠিক তার ধারে কাছেও কি আছে? কি মনে করেন দেশের ক্রিকেট ভক্তরা? সেই আলোচনাই করব আজকে আবেগে যুক্তিতে টি-20 ক্রিকেট বিশ্বকাপের। সঙ্গে আছে আমি গালিব ইবনে রিয়াজ। যে কথাটা বলছিলাম যে গতকালকের ফাইনাল ম্যাচে, ফাইনাল তো ফাইনালের মতোই হলো, একেবারে জমজমাট একটা ফাইনাল। ভারত যেভাবে সাউথ আফ্রিকার কাছ থেকে ম্যাচটা ছিনিয়ে আনলো, বাংলাদেশের আসলে ভারতের কাছ থেকে শেখার আসলে কি আছে? আমাদের চ্যাম্পিয়ন মেন্টালিটির অভাব আছে। ভারত যেখানে এগিয়ে, তাদের মেন্টালিটি আমাদের থেকে অনেক গ্রো আপ করছে এবং আমার মনে হয় যে আমাদের এক্সপিরিয়েন্স প্লেয়াররা এখনও ব্যর্থ তাদের ওই রোলটা প্লে করতে। ভারতের পাওয়ার প্লে 3 উইকেট চলে গেল, বিরাট কোহলি ম্যাচটা ধরে রাখছে এবং ওটাকে অনেক দূর নিয়ে গেছে এবং সে রান রেট একটা কনসার্নের ইস্যু হতে পারতো যদি ম্যাচটা হেরে যেত, বাট দেখা গেছে যে ওই 3 উইকেটের পরে বিরাট কোহলি যদি ম্যাচটা নাও ধরতো তাহলে হয়তো বা সিনারিওটা অন্যরকম হতে পারতো। এখান থেকে আমার মনে হয় যে আমাদের বাংলাদেশের যারা এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, আমি যদি সাকিব আল হাসানের কথা বলি, আমাদের আফগানিস্তানের ম্যাচটা থেকে শুরু করি, যখন আমাদের উইকেট পড়ে গেল তখন সাকিব আল হাসান যখন আসলো, উনি এসেই প্রথম বলে আউট হয়ে গেল। এখান থেকে আমার মনে হয় যে যদি আমরা শিক্ষাটা নিতে পারতাম বিরাট কোহলি থেকে, সাকিব আল হাসানের শিক্ষাটা নেওয়া উচিত ছিল যে ওই সময় যদি ম্যাচটা ধরে মোমেন্টামটা চেঞ্জ করে আমাদের ফেভারে যদি মোমেন্টামটা নিয়ে আসতে পারতো তাহলে হয়তো বা অন্য কিছু হতে পারতো। আমরা হয়তো বা সেমিফাইনাল গেলেও যেতে পারতাম বা একটা ভালো শেষ করতে পারতাম। আমরা ইন্ডিয়া সাউথ আফ্রিকা ম্যাচে ইন্ডিয়ান প্লেয়ারদের একটা মেন্টালিটি খেয়াল করছি যে না, আমরা যেভাবে হোক ম্যাচটা জিতবো, এবং তারা প্রথম থেকে শেষ পর্যন্ত সেই মেন্টালিটিটা বজায় রাখছে। আমরা যখন লাস্টের দিকে গিয়ে দেখি ক্লাসেন এবং মিলার স্পিনারদের উপরে খুবই চড়াই হয় এবং রান একদম বল টু রান প্রায় ক্লোজ করে ফেলছে, এমন সময় বলার চেঞ্জ প্লাস হচ্ছে যে রোহিত শর্মা যে বুমরার উপরে একটা ট্রাস্টের জায়গা। তাছাড়া আমরা খেয়াল করছি ঋষভ পান্থ কোনো কারণ ছাড়াই ফিজিওকে ডাকছে বা এই করছে, করে একটা টাইম লস করছে। এতে দেখা যাচ্ছে যে সাউথ আফ্রিকার ব্যাটসম্যানদের যে একটা মেন্টালিটি ছিল সেটা অনেকটাই ব্রেক হয়েছে এবং খেলার যে একটা ফ্লো থাকে সেখান থেকে ওরা একটু হলেও পিছিয়ে পড়ছে। তো এই মেন্টালিটিগুলো আমাদের বাংলাদেশি প্লেয়ারদের ভিতরে খুব একটা দেখা যায় না। সাকিব আল হাসানের মতো প্লেয়ার ডাগ আউটে বসে খুবই চিল মুডে থাকতেছে, যেটা আমাদের জন্য খুবই লজ্জার বলা যায় না। আমাদের কোচিং স্টাফ থেকে শুরু করে প্লেয়ার মানে সবাই এক কথায় মানে চুপচাপ, এবং তাদের ভিতরে সেই অ্যাগ্রেশনটা নাই যে আমরা প্রতিপক্ষকে ঘায়েল করব বা প্রতিপক্ষকে মোমেন্টটা নষ্ট করব। সেই মেন্টালিটি আমরা একদমই পাই না বাংলাদেশি প্লেয়ারদের ক্ষেত্রে। আচ্ছা, একটা বিষয় লক্ষ্য করেন যে ভারত 2011-তে তো শিরোপা জিতলো, তো ভারতের যে শিরোপার ক্ষুধা, এতদিন শিরোপা পায়নি, যারা এখন পর্যন্ত শিরোপা জিতেনি তাদের তো ক্ষুধাটা সব থেকে বেশি থাকা উচিত, বাংলাদেশের বেশি থাকা উচিত। কিন্তু ভারতের যে শিরোপা ক্ষুধা, বাংলাদেশের শিরোপা ক্ষুধা আমরা চোখেই পড়ে না। এই পার্থক্যটাকে কিভাবে দেখেন? একটা কথা আছে না, ফরচুন ফেভার্স ফর দ্য ব্রেভ। ভারত যেভাবে ওদের সাহসিকতার সাথে প্রত্যেকটা টুর্নামেন্টে কম্পিট করে, বাংলাদেশের মেন্টালিটি কি ওই রকম? কেন নাই বাংলাদেশের মেন্টালিটি? আসলে আমাদের দেশে ভালো ইনফ্রাস্ট্রাকচার বলি যে আমরা নাই, কিন্তু আসলে ইনফ্রাস্ট্রাকচার যা আছে ওটাকে আমরা ইউটিলাইজ করতে পারতেছি ঠিক মতো? আমাদের প্রত্যেকটা জেলায় আপনার স্টেডিয়াম আছে, কিন্তু আমরা কি ঠিকমতো প্রতি বছর কি আমরা অ্যানুয়ালি যে লিগ বা হচ্ছে বিভিন্ন টুর্নামেন্ট হয় ওইগুলোকে আমরা জেলা পর্যায়ে করতে করতেছি না। এটা আমাদের কার দায়বদ্ধতা? এটা তো আমাদের বোর্ডের কর্মকর্তাদের দায়বদ্ধতা। তারপরে দেখেন আপনার ইন্ডিয়া দলের কোচ কারা? রাহুল দ্রাবিড়ের মতো একটা চ্যাম্পিয়ন প্লেয়ার, যে হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে একসময় মানে একটা দীর্ঘ সময় ডমিনেট করে আসছে, সে হচ্ছে ভারতের কোচ। আর বাংলাদেশের কোচ দেখেন কে? হাতুরে সিংহে। আমরা ঠিকমতো ওকে জানতামই না বাংলাদেশে কোচ হওয়ার আগে যে শ্রীলঙ্কাতে একটা প্লেয়ার ছিল যার নাম হাতুরে সিংহে। সে নিজেই তো খেলে না ঠিকমতো, কীভাবে জিততে হয় সে নিজেই তো জানে না, সে বসেছিল সাইড বেঞ্চে। শুভমান গিল, সে হচ্ছে আইসাই প্রথম ম্যাচ থেকেই মানে ওই রকম যে আজকেই আমি জিতে যাব, আজকে থেকে আমি চ্যাম্পিয়ন, মানে সে এটা কেন হচ্ছে? সে ওর দেশের যে ডোমেস্টিক লিগগুলো আছে ওইগুলো বারবার খেলে বারবার চ্যাম্পিয়ন হওয়ার পরে সে ওর মধ্যে একটা স্পৃহা গ্রো করছে যে আমাকে ন্যাশনাল টিমে এইভাবে কন্টিনিউ করতে হবে। অথচ তানজিদ তামিম, সে হচ্ছে আন্ডার-19 খেলছে, বিপিএল একটা ম্যাচে সেঞ্চুরি করছে, আর ওর কোনো এক্সপিরিয়েন্স নাই। ও ন্যাশনাল টিমে এসে কীভাবে ও হচ্ছে জিতবে বা জিতার স্পৃহা কীভাবে কাজ করবে? ইন্ডিয়ার হচ্ছে সবসময় খেলাধুলার মধ্যেই থাকে, যেমন তাদের আইপিএলগুলি হয় খেলা, তো আইপিএলগুলি হচ্ছে তারা খুব
দারুণভাবে খেলে, স্ট্রংলি খেলে, সবগুলি প্লেয়ারেরই কম বেশি অনেক ধরনের মানে পারফরমেন্সগুলি অনেক ভালো দেখা যায়। কিন্তু আমরা যখন বিপিএলগুলি দেখি তখন বিপিএলে যারা খেলতেছে বা ভালো খেলতেছে, তো ওই ধরনের প্লেয়ারগুলি আমাদের ম্যাচে এসে মানে তাদের বেস্ট আউটপুটটা তারা দিতে পারে না। কারণ কি, তারা হচ্ছে বিপিএলও হচ্ছে তারা এতটা মনোযোগী না। আইপিএল খেলার সময় তারা যে মনোযোগ বা তারা যে প্র্যাকটিসটা করে বা তারা হচ্ছে তাদের প্রতিপক্ষকে যেভাবে দেখে, সেটা হচ্ছে তাদের একটা মানে একটা প্র্যাকটিসের মধ্যে চলে আসে। তারপরে যখন তারা ইন্টারন্যাশনাল ফিল্ডে যায় তখন দেখা যায় যে তারা তাদের ওই প্র্যাকটিসটা বজায় থাকে এবং তাদের মেন্টালিটি ওইভাবেই গ্রো হয় এবং তারা হচ্ছে বেস্ট যে প্লেয়ারগুলি থাকে তাদেরকে নিয়েই সবসময় টিমটা মেক করে ফেলে। হ্যাঁ, ম্যাচে তো হার জিত থাকবেই, কিন্তু সেই হারটা যেন বারবার হতাশার না হয়। বাংলাদেশের ক্রিকেটারদের এখন স্কিল থেকে শুরু করে মানসিকতা পরিবর্তনটা এখন সময়ের দাবি। এই ছিল আজকের মতো আবেগে যুক্তিতে টি-20 ক্রিকেট বিশ্বকাপে। দেখা হবে অন্য কোনো পর্বে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা।